আমার জলসায় সব জায়গায় বাধা, ঠিক না বেটি? সবাই গেলে কোনো সমস্যা নেই, আব্বাস সিদ্দিকী গেলেই যত বাধা। কেন রে বাবা, আমি কি করলাম? হ্যাঁ, আর আমার জন্য তোর কি ক্যান্সার রোগ ধরলো? কি করেছি আমি? না, তুমি এসে আমার নেতাদের বিরুদ্ধে বলো। কে বলেছে? কে বলেছে ধর্ম জলসায় তোর নেতাদের বিরুদ্ধে বলি? কিন্তু তোর নেতাদের তো আবার খুব কুটকুটুনি আমার ধর্মকে মিটাবার জন্য মাথায় টুপি দিয়ে সারাদিন খেয়ে হারাম করবো না, যাই কেন? হ্যাঁ, ওদিকগুলো মানা করে দে। তোর নেতারা আমার মসজিদের মাইকে হাত দেয় কেন? আজানলে মাথা মারে কেন? পর্দালে মাথা মারে কেন? হেজাবলে মাথা মারে কেন? ওয়াকফ সম্পত্তি মসজিদ গুলো বন্ধ করার চেষ্টা করে কেন? তোর নেতাদেরকে বলে দে আমার ধর্মে হাত দিবি নি, আমিও কিছু বলবো নি। তুই যারা মনে করি যে না আমার নেতাদের সাথে পুলিশ আছে, শুনে রেখে দে আমার আল্লাহ দুটো হাত দিয়েছে, নামাজের মুসাল্লা বিছাবো আর হাত তুলে বলবো আল্লাহ বড্ড লাপাচ্ছে, তুমি একটু সাইজ করে দাও। শুনছেন না শোনেন? দেখা যাবে কোন কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, ও জানেই না জড়িয়ে যাবে, লাস্টে শুধু পিছনে ঢুকছে। কেউ বলেছিল না আমার নলেজ সিটিতে কি করতে হবে, এখন সব তাদের কাছে ছুটছে। লেগুনি বাবা, তুমি তোমার লাইনে থাকো, আমি আমার লাইনে থাকি। তুমি আমার ধর্মে আঘাত দেবে, আমি তাহলে কিন্তু তোমার গাল হাঁ করে ওই ভেতরে হাত ঢুকিয়ে সব বার করবো আস্তে আস্তে। কথা বুঝছেন না, বোঝেন না? না ওই ছিঁড়া ক্যাতা দিল্লি ভাবার সময় আমাদের আছে? হ্যাঁ, যারা মোহাম্মদ রসুলের গোলাম হয় তাদের মাকাম তোমরা জানো? একটা মোহাম্মদ রসুলের ছোট্ট গোলামের কথা বলছি শোনো। আমার নবীর ঘর পরিষ্কার করতে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, গভীর জঙ্গলে চলে গেছে, আর গাল হাঁ করে আসছে, ক্ষুধার্ত বাঘ খাবে। ও গাল হাঁ করে আসছে দেখে তোমরা কি হলো, কি করতে? কি করতে বলবে তো? ঠিক না বেটি? ও আগিয়ে যে বলছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তাটা দেখে দে। এবার আপনি ভাববেন বাঘের সঙ্গে মানুষ কথা বলে কি করে, মাথায় ঢুকতে পারে? আল্লাহ ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তখন বাঘ তার ভাষাই বলছে আমি তো তোমাকে খাবো বলে এসেছি, তুমি আমায় বলছো এই তুই আমায় খাবি? আমার নবীর ঘরের কাজ করবে কে? আমি নবীর ঘরে কাজ করি। এই কথা শোনার সাথে সাথে তারিখ পড়ো, ইতিহাস পড়ো, তোমার পূর্বপুরুষদের স্টাইল গুলো দেখো। বাঘ নিজের লেজ দিয়ে হাতে পাক দিয়ে টেনে টেনে যেমন বাচ্চাদের নিয়ে যাওয়া হয় বা কাউকে রাস্তা দেখানো হয় হাত ধরে, ওইভাবে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা রসুলের গোলাম হয় এইসব ছেঁড়া খেলা ধরলে ভাবার সময় আছে? হ্যাঁ, কিন্তু আমার ধর্মকে মিটাতে চাইবে, আমরা ছেড়ে দেবো ভাই? তাই আমার কওমকে বুঝাবো। ফেরাউন ও মুসা সাল্লামের বিরুদ্ধে লেগেছিল রাজ ক্ষমতা দিয়ে, নমরুদও লেগেছিল রাজ ক্ষমতা দিয়ে, আবু জেহেল দিয়েছিল রাজ ক্ষমতা দিয়ে, কন্যাটাকে হিজাবের বিরোধী করছে রাজ ক্ষমতা দিয়ে, বাবরিকে বিরোধী করেছে রাজ ক্ষমতা দিয়ে। সব জায়গায় রাজ ক্ষমতার মধ্যে একদল লোকেরা নিজের পাওয়ারলে আমার ধর্মকে মিটাতে চাইছে না, চাই না। আমার ধর্মীয় জলসাগুলো কেউ রাজ ক্ষমতায় রুখছে না, রোকে নেই। তোমাদের বেলায় ভিড় হলে সমস্যা নেই, করোনায় মদের দোকানে লাইন থাকে সমস্যা নেই, করোনায় মাছ বাজারে লাইন থাকে সমস্যা নেই, করোনায় পাটি কি বলে বাজারে সবজি বাজারে লাইন থাকে অসুবিধা নাই, সব জায়গায় লাইনে অসুবিধা নাই। করোনার সময় মসজিদে গেলে পিটিয়েছে না পেটে নেই? রাজ ক্ষমতা যে আমার ধর্মকে মিটাচ্ছে না, মিটাইনি। অন্য অন্য ধর্মের সময় ভিড় হলে অসুবিধা নেই, শুধু আমাদের ঘরে টার্গেট করো কেন? তাই আব্বাস সিদ্দিকী বলে এগুলো অন্যায় হচ্ছে। তাই নিজেদের অধিকার নেবার জন্য নিজেদেরকে ভাবতে হয়। আমার কওমকে ভাবাই আমি, আমার সমাজকে ভাবাই আমি। তুই ভালো থাকবি, আমিও তোকে ঘাটাবো না। কথা ঠিক না বেঠিক গো? যদি বলো যে না তোমাকে দেখে নেবো, কবে দেখবি আর? কবে আর দেখবি? তুই দেখাবি পুলিশ, আমি দেখাবো আমার আল্লাহর কাছে হাত তুলেছি। কথা বুঝছেন না, বোঝেন না? কোনটা জোর ভাই? কোনটা জোর? দেখা যাবে ঘর থেকে ফোন এসে গেছে, ছেলে ছাদ থেকে পড়ে গেছে, হঠাৎ করে হাত বেঁকে গেছে, হঠাৎ করে মুখ বেঁকে গেছে, বলছে প্যারালাইসিস হয়ে গেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগছে?